ইমাম বুখারী এটাকে ডান হাতে দান করতে হয়, দেখেন একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আসছে, দান করতে হয়, গোপনে করতে হয়, আবার ডান হাতে করতে হয়। এটাকে প্রমাণ করার জন্য তিনি হাদিস নিয়ে আসছেন যে মানুষ যখন গোপনে তার ডান হাতে দান করে, যে তার বাম হাতে জানলো না। বাম হাতে জানলো না মানে কি জানেন? আপনার চোখ যদি দেখে নেয় আপনার হাতে কয় টাকা নোট, তখনই আপনার বাম হাত জানতে পারবে। কিন্তু পকেটে হাত দিয়েছেন, একটা কিছু বেরিয়েছে, আপনি দিয়ে দিলেন, আপনি নিজেও জানেন না কয় টাকা নোট বেরোলো। আবার চালাক হইলে বেরোবে, আমি যদি এই পকেটে শুধু 10 টাকার 20 টাকা নোট আগে থেকে রেখে দিই, চাক ও চাক না, যা চাইবো দিলাম, কত টাকা নোট আছে আমার জানা আছে, কত টাকা নোট বেরিয়েছে, তাই না? কিন্তু সাধারণত মানুষ অনেক সময় ভুলে যায়। পয়সাওয়ালা সম্ভ্রান্ত যারা সামর্থ্যবান, তাদের পকেটে অনেক টাকা থাকে, তারা দেখে না কোন টাকার নোটটা বেরোলো। এটা যারা দিয়ে দিতে পারবে, যে তার বাম হাতও জানলো না, কেয়ারই করে না কয় টাকার নোট গেল, এইটা হচ্ছে মর্যাদাবান ব্যক্তি, যাকে আল্লাহ বিশেষ ছায়ার নিচে রেখে দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করো। আমি দান সাদকা নিয়ে কথা বলতে থাকলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যারা এসেছেন জাযাকাল্লাহ খায়ের। আর যেহেতু এটা জুমার খুতবা, আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই বিষয়টা, এই মসজিদটা এখানে স্থায়ী থাকবে না, এটা তো একটা ভাড়াটিয়াভাবে আপনার একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা হয়তো শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ মসজিদের নামে জায়গা কিনা হয়ে গেছে। যদিও কিছু ঋণ আছে, এখন সেই ঋণের দায়িত্বটা আপনাদের কাউকে নিতে হবে। তারপরে যতদূর সম্ভব একটা উন্নত বা একটা সুন্দর মসজিদে সালাত আদায় করতে পারবেন মনোরম পরিবেশে, এটার জন্য যদি উদ্যোগী হয়ে যান, আমার মনে হয় এটা দ্রুত সম্ভব। আর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বলবো, রমজান আসতে আর মাত্র 2 মাস বাকি আছে। আমি চাইব এই কমিটির লোকদেরকে যে তারা হাতে পায়ে ধরে হলেও, ঋণ করে হলেও এই রমজানে যেন মসজিদটা চালু করে দিতে পারে, এই জন্য তাদেরকে উদ্যোগী হতে হবে। আর এর জন্য আপনাদের সাহায্য সহযোগিতা বা ওদেরকে ধাক্কিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। এখন আমরা যদি ডান দিক বাম দিক থেকে বলি, এমন কেউ যদি থাকেন, তাহলে যে কে কোন কাজের অংশটা নেবেন, যে আমি ঠিক আছে কয় টাকা বাকি আছে জমিনের, আমি এত টাকা দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে একটা পিলার দেয়াল করতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম, কেউ যদি বলে মাটি ফেলতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম। আপনি জানেন এই যে স্থায়ী জিনিসগুলো যেগুলো বড় বড়, এগুলো এককভাবে করে দেওয়া, এটার যে কত বড় ব্যাপার। যেখানে বলা হয়েছে মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা পূর্ণ মসজিদ বানাইতে পারলে আপনি কিন্তু জান্নাতের একটা ঘরের মালিক হইতে পারবেন। তাহলে একটা মসজিদ বানাইতে গেলে এখন বর্তমানে কয়েক কোটি টাকার ব্যাপার। জায়গার দামই কত টাকা? জায়গা 1 কোটি টাকার জায়গায়, তাহলে জায়গাটা 1 কোটি টাকা বালু দিয়ে ভরেছে, এখন পিলার করতে গেলে আরও 50 লাখ যাবে। তাহলে 1.5 কোটি টাকা একটা ব্যক্তির পক্ষে আসলেই কঠিন। কিন্তু যদিও আপনাকে আল্লাহ বলে নাই যে 1.5 কোটি টাকার জায়গার মধ্যেই হইতে হবে, এটা বন জঙ্গলে আপনার বাড়ির ঢালের মধ্যে যেখানে 10 লাখ টাকা খরচ হবে, এখানেও যদি আপনি মসজিদ বানান তাতেও কিন্তু একই নেকি। কিন্তু মানুষের সুযোগ সুবিধা, এটা একটা বড় ব্যাপার। আপনি বাড়ির জন্য দোকানের জন্য যখন 70 লাখ টাকার জমির চুজ করতে পারেন, তাহলে মসজিদের জন্য 20 লাখ টাকার জমি কি বড় ব্যাপার? নিশ্চয়ই বড় ব্যাপার না। কারণ আমরা আপনাদের খবর তো রাখি, যদিও আপনারা লক্ষ্মীপুরে থাকেন, আমরা কিন্তু আপনাদেরকে অভাবী বলে জানি না। কারণ আপনাদের দোকানগুলা এক একটা সেলামি আছে 20, 25, 30 লাখ টাকা, যেগুলো দিয়ে আপনারা ব্যবসা করতেছেন। তাহলে মসজিদের ক্ষেত্রে কেন কার্পণ্য থাকবে? এই জন্য 20 লাখ টাকা বর্তমান যুগের আসলে কোনো ভ্যালু না, বিশেষ করে আল্লাহর ঘর মসজিদের জন্য। কারণ এটা তো কিয়ামত পর্যন্ত খরিদ করলেন, কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত। এই জন্য এটা বড় মাপের অ্যামাউন্ট না। আমি মনে করি যারা আছেন আপনারা খুব গুরুত্বের সাথে এটা নেবেন। কয় টাকা বাকি আছে এখন? 14 লাখ টাকা কি জমিওয়ালা পাবে? হ্যাঁ, করজে হাসানা, জমিওয়ালা টাকা দেওয়া হয়ে গেছে। এখন যাদের কাছ থেকে ঋণ নিয়ে দেওয়া হয়েছে তারা পাবে 14 লাখ। তাহলে এই 14 লাখ টাকা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের জায়গা হয়ে গেল। এখনও হয়েই গেছে, তারপরে আপনারা এই জিনিসটা নজরে রাখেন। 14 জন ব্যক্তি দাঁড়াই গেলে 14 লাখ টাকা হয়ে যাবে। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের মাধ্যমে ভিডিও যতদূর পর্যন্ত যাবে, তারা অনেকে আছেন যারা দান সাদকা করবে বা করে। আলহামদুলিল্লাহ আমার মসজিদের জন্য একটা মসজিদের 1,28 লাখ টাকা দিয়েছে মানুষ জমি কিনতে। যদিও সেই মসজিদ আমার হাতে নাই, নিয়ে নিছে ওই এলাকার অঞ্চলের মুসলিমরা, কিন্তু মসজিদ হয়ে গেছে। 1,28 লাখ টাকা শুধু জমির মূল্য। আমার যে মসজিদ হবে ইনশাআল্লাহ সেটাতে আমাদের 1 কোটি টাকা বাজেট, এটা রিজার্ভ হয়ে গেছে, রিজার্ভ আছে। 30% হবে মসজিদের জায়গা, এটা ইনশাআল্লাহ বরাদ্দ হয়ে গেছে। দোয়া করেন যে খুব শীঘ্রই যেন ফোকাস করতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আমি জানি আমাদের দিনী ভাইয়েরা আছেন যারা ইনশাআল্লাহ হাত দিবেন। কেন কথাটা আপনাদেরকে বললাম, এই 3টা ক্যামেরার সামনে না, আপনি জানেন যে কত হাজার মানুষের কাছে যাবে। আর আপনি হুট করে দেখবেন কি ওই দিন না খুতবায় বললো তাদের 14 লাখ টাকা বাকি, আবার মসজিদ করতে হবে।
দেখবেন কি রমজানে দেয়াল দাঁড়িয়ে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। শুধু আপনি দেখবেন, আপনি মসজিদে আসবেন, ফ্যানও চলবে, আপনাকে বাধাও দেওয়া হবে না, কিন্তু আপনার লজ্জা হবে তখন যে আমি কেন গুরুত্ব দিলাম না, কেউ না কেউ তো দিছে। আমাদেরকে কি আল্লাহ গায়েব দেয়? গায়েবই ওঠে টাকা, আকাশ থেকে নাজিল হয়, পরে উপর থেকে বৃষ্টির মতো পড়ে না, এটা আপনার আমার পকেট থেকে যায় না? তাহলে আপনার লজ্জা লাগবে। আমি মনে করি যদি আমাদের বক্তব্য দেখে ইউরোপ থেকে যারা প্রবাসী, আরব দেশে যারা আছে, এই সমস্ত প্রবাসী ভাইয়েরা যখন দিয়ে দাঁড়ায় যাবে, লজ্জা লাগবে কখন আপনার? যে আমার এলাকার মসজিদ, নামাজ আমি পড়ি, টাকা দিয়েছে অন্য এলাকার লোকেরা। এটা আপনার লজ্জা হিসেবে নিতে হবে। এজন্য আমি মনে করি আগে এলাকার লোকদেরকে সর্বোচ্চটা দেখাই দিতে হবে, তারপরে যদি বাইরে থেকে কিছু আসলে তো আসলো, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা যথেষ্ট, আমরা করে দেব। তারপরে দেখবেন আল্লাহ ঠেকায় রাখবে না। আপনি বাজেট করেছেন ফ্যানের, আল্লাহ কারো না কারো মাধ্যমে এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা এখান থেকে আজকে ওয়াদাবদ্ধ করে যাবেন, নেক্সট টাইম যেন আমরা শুনতে পারি যে মাহমুদ ভাই রমজান মাসে মসজিদ দাঁড়িয়ে গেছে। আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আপনারা আজকে মসজিদ থেকে যাওয়ার পরে যেটা খুতবা চলতেছে সমীচীন না, আমি যে বলবো যে টাকা কালেক্ট করেন না, নামাজের পরে আপনারা কেউ যাবেন না। এখান থেকে আপনার যা দেওয়ার এখন দিবেন। আর যারা সামর্থ্যবান তাদের চেহারা তো আমি চিনি না, তারা চিনে, কিন্তু আমি বলবো আল্লাহ আপনাকে চিনে, আপনি কত টাকার মালিক। তাহলে আপনি ঘোষণা লিখিত যাবেন যে ভাই আমি এত দিলাম। এখানে আমরা শুধু বড় অ্যামাউন্টগুলো লিখবো তা না, আপনি 1000 দিবেন, 5000, 10000 দিবেন, তাদেরটাও কাউন্ট করা হবে। আজকে দিতে হবে জরুরি না, এই রমজানের আগে আপনি মসজিদকে ঋণ পরিশোধ করবেন বা মসজিদে সালাত আদায় করবেন, এই এম নিয়ে, উদ্যোগ নিয়ে। যেমন যে ভাইয়েরা ধারায় আছে, জায়গা নেই, কিন্তু এটা মসজিদ হইলে দোতলা হয়ে যেত, জায়গা হয়ে যেত, আরও ভালো ভালো শেখদের